রাখো না, ঠিক করে তোমরা কি করতেছো। জেলা বিএনপির নেতৃত্ব, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আজকে আল্লাহর অশেষ রহমতে আমার আহ্বানে, জেলা কমিটির আহ্বানে আপনারা আজকে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আর দুঃখ প্রকাশ করতে এই জন্য যে এই মিটিংয়ে আসার জন্য একটু দেরি হয়ে গেছে, কারণ সময়টা সঠিক হয়নি। সময়টা আপনার 3টা হলে ঠিক হতো আর কি। আমাদের বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। 15 বছর একটা দানবীয় ফ্যাসিস্ট দুঃশাসনের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের উত্তরণের একটা সুযোগ পেয়েছি। আমরা এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি। আমাদের গণতান্ত্রিক কর্মী যারা আছেন, দলের নেতা কর্মী যারা আছেন, তারা এখন অন্তত রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে। আমি আমার ঠাকুরগাঁয়ের সদর উপজেলা এবং রইয়া থানার নেতৃবৃন্দকে, কর্মী ভাইদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘ 15 বছর তারা এই দুঃশাসনের যাতা করে অনেক নির্যাতিত হয়েছেন, অসংখ্য মিথ্যা মামলার শিকার হয়েছেন, অনেকেই জেলে গেছেন, কারাগারে গেছেন, অনেকে সাজাপ্রাপ্ত পর্যন্ত হয়েছেন। পরে সেগুলো মামলা মোকদ্দমা আমরা আইনের আশ্রয় নিয়ে আমাদের দলীয় আইনজীবীদের সহায়তায় আমরা অনেকগুলো কেসে সেখান থেকে মুক্ত হতে পেরেছি। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, আইনজীবীদেরকে, যে তারা আমাদের এই আইনি সহায়তাটা প্রদান করেছেন। প্রিয় সহকর্মী ভাইয়েরা, আমি আপনাদের সঙ্গে দীর্ঘকাল ধরে একসঙ্গে কাজ করছি। সেই 2001 সালে যখন আমি প্রথম আমার দল আমাকে মনোনয়ন দেয় এই আসন নির্বাচন করবার, তখন থেকে কিন্তু আমি আপনাদের সঙ্গে আছি। কখনো পরাজিত হয়েছি, কখনো জয়ী হয়েছি, কখনো আপনাদের ছেড়ে, রাজনীতি ছেড়ে আমি চলে যাই। একইভাবে আপনারাও কিন্তু বিএনপি ছেড়ে চলে যাননি, তাই না? কি কথা বলেন না কেন? বেশি খিদা লাগছে নাকি? খাবার দিছে কিছু? হ্যাঁ, আচ্ছা। দুপুরবেলা নিশ্চয়ই আপনার খিদা লাগে, গলার জোর কমে গেছে আপনাদের একটু। গলার জোরটা বাড়াতে হবে আরো, ঠিক না? জোরে বলেন, ঠিক? হ্যাঁ। এখন এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি, এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে, সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না, তাই না? আমরা ঠাকুরগাঁয়ে বিশেষ করি, আমার খুব স্পষ্ট মনে আছে, বারবার আপনারা নির্যাতিত হয়েছেন। এমন হয়েছে যে আপনারা কেউ ঘরে থাকতে পারেননি, প্রচন্ড শীতের মধ্যে আপনারা ধান খেতে লুকিয়ে থেকেছেন, গাছের উপরে উঠে লুকিয়ে থেকেছেন নিজেকে রক্ষা করবার জন্য। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই
যে তিনি আমাদের অন্তত সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের বিএনপি, আপনারা জানেন, সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 6 বছর কারাগারে আটক থাকতে হয়েছে। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। 20,000 আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 1700 নেতা কর্মী, ইলিয়াস আলী সহ, পারভেজ সাহেব সহ, এমপি 3 জন এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো চিহ্ন আমরা খুঁজে পাইনি। এই যে অত্যাচার, এই যে নির্যাতন, আমাদের নেতা তারেক রহমান সাহেব, তাকেও মিথ্যা মামলায় জড়িয়ে তার দেশের থেকে তাকে নির্বাসিত করা হয়েছিল। তিনি এখনো দেশে ফিরে আসতে পারেন। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়। তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায়, এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায়। দুর্ভাগ্যক্রমে আমাদের যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন। এটা হতেই পারে গণতন্ত্রে। তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কারণ যে দাবিগুলো তারা তুলছেন, সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে পারবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে সংস্কার আমরা চাই, এবং সেই সংস্কারগুলো শুরু আমরাই করেছিলাম। আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। 2078 সালে যখন বিএনপি প্রতিষ্ঠিত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন কিন্তু তার আগে একটা একদলীয় শাসন ব্যবস্থা ছিল, শেখ মুজিবুর রহমান সাহেব করেছিলেন বাকশাল। রাজনৈতিক পট পরিবর্তনের পরে জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্বে আসেন, তখন তিনি এই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন, এবং আমরা মাল্টি পার্টি সিস্টেম, অর্থাৎ আবার বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাই। এবং সেই ৭৯ নির্বাচনে আপনাদের অনেকেরই মনে থাকার কথা, আওয়ামী লীগ সহ সকল বিরোধী দল সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিল। পার্লামেন্টে অনেকেরই সেদিন আসার সুযোগ হয়েছিল। সেই পার্লামেন্টটিকে বলা হয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট। প্রিয় সহকর্মী ভাইয়েরা, আমাদেরকে এই কঠিন যে পরীক্ষা, অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রই হচ্ছে একমাত্র ব্যবস্থা, যে ব্যবস্থা সব ধরনের মানুষের বিকাশের সুযোগ করে দেয়। সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকে, পার্লামেন্টে নিজের কথা বলার সুযোগ থাকে, পত্র পত্রিকায় নিজেরা কথা বলতে পারেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়, ও একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায়। একই সঙ্গে আমরা আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থাকে গণতান্ত্রিকরণের মধ্য দিয়ে আমরা আরো অনেক উন্নত করতে পারি, এখন যা আছে তার চেয়ে উন্নত করতে পারি। আমি আমার সংবাদকর্মী ভাইদের কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনারা একটা রাষ্ট্রের
আপনাদেরকে বলা হয় যে আপনারা হচ্ছেন একটা অন্যতম স্তম্ভ, গণতান্ত্রিক রাষ্ট্রের একটা বড় খুঁটি হচ্ছেন আপনারা। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এবং বস্তুনিষ্ঠ সমালোচনার মধ্য দিয়ে গণতন্ত্র টিকে থাকে। এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম, সেখানেই গণতন্ত্রের সাফল্য। আমরা প্রত্যাশা করি আমাদের সংবাদ মাধ্যমের কাছে যে শুধুমাত্র চটকদার বা বেশি বিক্রি হবে এই ধরনের সংবাদ ছাপিয়ে আমরা যেন মূল জায়গা থেকে সরে না যাই। আরেকটি বড় মাধ্যম আজকাল কাজ করে আপনারা জানেন, এটা হচ্ছে আপনার সামাজিক মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া। এই মিডিয়াতে অনেক অপপ্রচার হয়। এই মিডিয়াতে জনগণকে বিভ্রান্ত করার জন্য অনেক কিছু প্রচার করা হয় যা সত্যের অপরাধ, সত্য থাকে না। সেগুলোকে বাছাই করে নেওয়ার মধ্যে আপনাদের যারা রাজনৈতিক কর্মী আছেন তাদেরকে ভূমিকা পালন করতে হবে। বন্ধুগণ, আগামী নির্বাচনে সেই জন্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন যে আমরা যে মূল লক্ষ্য নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছি তা হচ্ছে গণতন্ত্রকে সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং গণতন্ত্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এবং সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেইভাবে আমরা কাজ করছি। আমরা আমাদের সঙ্গে যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন গণতন্ত্র ফিরে আসার জন্য, তাদের সঙ্গে সেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখছি এবং আশা করছি যে সবাই মিলে আমরা এই গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আগামী 17 তারিখে শুক্রবারে আমরা এই সংস্কার কমিশন যে গঠন করেছিল সরকার অর্থাৎ সাংবিধানিক পরিবর্তন, অন্যান্য পরিবর্তনগুলো নিয়ে, সেটা নিয়ে একটা যেগুলোতে আমরা একমত হতে পেরেছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করব। আর যেগুলোতে আমরা একমত হতে পারিনি তা নির্বাচনের পরে পার্লামেন্টে নির্ধারিত হবে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে নিয়ে জনগণের সামনে উপস্থিত হবে। জনগণের মতামতের ভিত্তিতেই সেই বিষয়গুলো নিষ্পত্তি হবে। একটি কথা খুব পরিষ্কার করে আমরা জানাতে চাই যে গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। সুতরাং গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যেখানে শত ফুল ফুটবে, অনেক মতামত থাকবে, সমস্ত মতামতগুলোর একটা জায়গায় এসে মিলিত হয়ে গণতন্ত্র বিকশিত হবে। অর্থাৎ সমস্ত ফুলের সৌরভ নিয়ে একটা সৌরভ গণতন্ত্রকে সৌরভে পৌঁছে দেবে। বন্ধুগণ, আজকে বক্তব্য দীর্ঘ করব না, আমি পরে সাংগঠনিক কিছু কথা আছে সেই কথাগুলো আলোচনা করব। আমি সংবাদপত্রের ভাইদের, সংবাদ মাধ্যমের ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা এর পরে আপনারা এই সভাকক্ষ থেকে বাইরে যাবেন, বাইরে গিয়ে বসবেন অথবা চলে যাবেন, কারণ এখানে আমরা আমাদের সাংগঠনিক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে আপনারা করতে পারেন, আমি জবাব দিয়ে দেব। বলেন।